তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ল সিপিআইএম। সোমবার সকালে উলুবেড়িয়া ২ নম্বর ব্লক এরিয়া কমিটির উদ্যোগে বাউরিয়া পাঁচলা রোডের কেটুয়াপোল মোড়ে প্রতিবাদ ও পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে এই বিক্ষোভে অংশ নেন বহু সিপিআইএম নেতাকর্মী। তারা অভিযোগ তোলেন, ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ, ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। সিপিআইএম নেতৃত্বের দাবি, বাদ পড়া প্রকৃত ভোটারদের নাম অবিলম্বে পুনরায় তালিকাভুক্ত করতে হবে, না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন সিপিআইএম নেতৃত্ব। ভাই বোন নয়, যাদের হয়তো বাবা মা দুটো সন্তান, তিনটে সন্তান, তাদেরকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হলো। বললো আপনারা ৬-৭ জন মিলে একজনকে পিতা হিসাবে দেখিয়েছেন। নির্বাচন কমিশন বলেছিল কি? বলেছিল ২০০২ সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের নাম এসআইআর এ বাদ যাবে না। তিনি ২০০২ সালে ভোট দিয়েছেন। আর এবারে যে ভোটার লিস্ট বেরোলো আন্ডার অ্যাডজুডিকেশন, তাতে আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন প্রবীণ নাগরিক যারা ২০০২ কেন, যারা ৬০-এর দশক ৭০-এর দশক থেকে ভোট দেন, আমাদের দেশের মাটিতে যবে থেকে ভোটাধিকার প্রয়োগ শুরু হয়েছে তবে থেকে সেই সমস্ত মানুষরা ভোট দেন, তাদেরকে আন্ডার অ্যাক্টের আওতায় নিয়ে এলো নির্বাচন কমিশন। আর ওই যখন হিয়ারিং এর কাজ চলছে না, ওই আমরা লক্ষ্য করছিলাম, জানেন এইসব মাতব্বররা আছে আমাদের রাজ্যের যারা সরকার পরিচালনা করছে, এখন বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, থানা, এগুলো তো সব মাতব্বরদের জায়গা হয়েছে, সব তৃণমূলের দলীয় অফিসে পরিণত হয়েছে। হিয়ারিং এর জন্য আপনি বিডিও অফিসে নথি নিয়ে যান, পঞ্চায়েতে নথি নিয়ে যান, আমরা কি দেখেছি? না, ওই সব মাতব্বররা বসে আছে তৃণমূলে। মাতব্বররা হোমরা চোমরা শরীর নিয়ে পাঞ্জাবি চোস্তা পরে, ভালো বুট জুতো পরে বসে আছে। আর তোমার নথি চলে এসো, করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি, তোমার সমস্যা কি সমস্যা সব করে দেবো। কি দেখলাম আমরা? যখন মানুষ এসআইআর হিয়ারিং চলছে তখন তৃণমূল কংগ্রেস কি করছিল? তৃণমূল কংগ্রেস তখন পাড়ায় পাড়ায় বেরিয়েছে, বলে উন্নয়নের পাঁচালি করছি, পাড়ায় পাড়ায় মহিলাদের নিয়ে উন্নয়নের পাঁচালির গান করছে। মানুষ হয়রানির মধ্যে আছে, এসআইআরে তার নাম থাকবে না, থাকবে না, তার ভোটাধিকার থাকবে না, থাকবে না। না, তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা ছিল না। যখন বুঝলো যে না বাবা এত মুশকিল হয়ে যাচ্ছে, একটা বড় অংশের মানুষ তারা ছাপার আর ভুক্তভোগী হবে, তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি করলেন? গায়ে কালো চাদর জড়িয়ে কোর্টে চলে গেলেন, সুপ্রিম কোর্টে। অনেকে ভাবলো উনি বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী, গায়ে কালো চাদর জড়িয়ে সুপ্রিম কোর্টে চলে গেলেন। মুখ্যমন্ত্রী হিসাবে সুপ্রিম কোর্টকে আপিল করলেন যে আমার কিছু বলার আছে। আমরা তো দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতি কি বললেন, বললেন আপনার হয়ে আপনার আইনজীবী আছে, তিনি কথা বলবেন।